রোদে শুকানোর ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদে কাঁচা আমের আমসত্ত্ব দেখতে যেমনটা ঠিক লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো একবার হলেও ট্রাই করবেন। শুরুতে এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিচ্ছি। চেষ্টা করবেন আমগুলোকে পরিষ্কার করার পর কেটে নিতে, তাহলে একটু ভালো হবে আর কি। তো যাই হোক, সবগুলো আম এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। 1 কেজি পরিমাণ আম নিয়েছি আমি এখানে। আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কেজি আমের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে আপুরা, তা না হলে কিন্তু আমটা জমবে না, আবার রোদে দিয়ে শুকাতে হবে। যাই হোক, তারপর এখানে আগে থেকেই আমি এটা রেডি করে নিচ্ছি, একটু সরিষার তেল ম্যাশ করে, আর ওদিকে চুলায় আমটা বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, আম থেকেই পানিটা ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই খুব ভালো করে আমটাকে প্রথমে সিদ্ধ করে নেব। তো আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা আপনারা 15 মিনিটের মাঝেই বানিয়ে ফেলতে পারবেন, 10 থেকে 15 মিনিটের মাঝেই। তো আমটা যখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে আমটাকে নামিয়ে ফেলবো। রেসিপিটা যদি দেখার পর ভালো লাগে, ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখে আপনার কাছে ভালো লাগলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছাঁকনিতে আমগুলোকে। যে কোনো উপায়ে আমের রসটা আপনারা বের করে নিতে পারেন। তো আমি কিন্তু ঠিক এইভাবে ম্যাশ করে নিচ্ছি একটা শিলের সাহায্যে আর কি, খুব ভালো করে। এটাকে আপনারা কি বলেন আমি জানি না। সো যাই হোক, আমের সমস্ত রসগুলো এভাবে চিপে চিপে বের করে নিলাম। বের করে নেওয়া হয়ে গেলে প্যানে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ বিট লবণ। আরও একটু আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, তাতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে। তার আগে খুব ভালো করে আমি নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি। আমসত্ত্বর এই রেসিপিটা ঠিক এভাবে ফলো করে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। এটা এতটাই সহজ বানানো, আর সবথেকে বড় কথা দেখতে দুর্দান্ত, লোভনীয় লাগে, খেতেও লোভনীয় লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কারণ এটা দেওয়ার কারণে শুধু একটু সবুজ কালার আসবে, এটাই দেখতে একটু ভালো লাগে। আর এটা যদি না দেন, একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলে কিন্তু একেবারে পাকা আমের যে কালারটা সেটা পেয়ে যাবেন। এর আগে কিন্তু আমসত্ত্বের একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম, কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো ঠিক ওভাবেও বানিয়ে নিতে পারেন। আর এখন সবচেয়ে বড় টিপস হলো এটাকে খুব ভালো করে জাল করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটা জাল করে নিয়েছি। জাল করে নিতে নিতে যখন দেখবেন বড় বড় ফোঁটা উঠে আসছে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো আমার আমসত্ত্বটা রেডি। 10 মিনিট ফ্যানের নিচে রাখলেই একেবারে ওকে। একবার হলেও কিন্তু ট্রাই করবেন, মিস করবেন না। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিজের পছন্দ মতো সার্ভ করে কেটে নিয়ে নেবেন। আমি কিন্তু কাটাটা দেখাতে পারলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।